প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিপূর্বে বহুপতি অধ্যায়ের 16টি পর্বে মূল বই থেকে গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে আমরা যে বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে কিছু সৃজনশীল প্রশ্ন এবং সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে সৃজনশীল প্রশ্নের 1 নম্বর সমাধান আমরা অঙ্ক এখানে উঠিয়ে নিয়েছি সুবিধার জন্য। এই সমীকরণে সৃজনশীল একটি প্রশ্ন দেওয়া আছে, দুইটা উদ্দীপকে দুইটা সমীকরণ দেওয়া আছে। ক নম্বরে বলছে এই সমীকরণটা একটা সমীকরণ দেওয়া আছে, তার মূলের প্রকৃতি কেমন সেটা বের করবা। উদ্দীপকের সমীকরণ দুইটা একটা সাধারণ মূল যদি থাকে তাহলে আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে সমীকরণটা। গ নম্বরে প্রথম সমীকরণের মূল দুইটি আলফা বিটা হলে এত সমীকরণের মূল দুটি আলফা বিটার মধ্যে প্রকাশ করব। তাহলে আমরা পর্যায়ক্রমে আমরা করি সমাধান ক। তো সমাধান ক ছিল 2x² প্লাস 5x প্লাস 9 সমান 0। বলছে মূলের প্রকৃতি কেমন, মানে মূলের চেহারা কেমন, বাস্তব অবাস্তব না জটিল সেটা। এখানে লেখো a2, b হচ্ছে 5, c হচ্ছে 9। তাহলে আমাদের নিশ্চয়ক বা পৃথক নির্ণয় করতে হবে। নিশ্চয়ক মানে d, এর সূত্র হচ্ছে b² মাইনাস 4ac। তাহলে b এর মান হচ্ছে 5² মাইনাস 4a, c হচ্ছে 9। তাহলে কি দাঁড়ালো 25, 4 দুগুণে 8, 8 9 কি 72। তাহলে 25 থেকে 72 যদি যায় তাহলে কত থাকবে, সেটা হচ্ছে যে 6 আর 5 7 হাতে আমার 1 3 4 47। এটা হচ্ছে এই যে মানটা সেটা হচ্ছে 0-র চেয়ে ছোট, আমরা নেগেটিভ মান পাইছি। এটা কি 0-র চেয়ে ছোট না? অতএব ডি যদি 0-র চেয়ে ছোট, তাই সমীকরণের মূল দুটি অবাস্তব বা জটিল হবে। তো আমরা পূর্বে আমরা পেয়েছি একটা সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে নিশ্চয়কের মানটা যদি নেগেটিভ আসে, নিশ্চয়কের মানটা নেগেটিভ আসলে আমরা মনে করব ওই সমীকরণের মূলগুলো জটিল হবে অথবা অবাস্তব হবে। যেহেতু এখানে ডি এর মানটা নেগেটিভ, তাই সমীকরণের মূলগুলো জটিল হবে। 2 নম্বর সমাধান খ। আমাদের দুইটা সমীকরণ দেয়া আছে, আমরা লিখব প্রদত্ত সমীকরণ দুটি। একটা হচ্ছে mx² nx, এটা আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ, দুইটা সমীকরণ, এবং lx² প্লাস হচ্ছে nx আর প্লাস m সমান 0। এই দুইটা সমীকরণ দেওয়া আছে। এখন আমাদের বলছে এই সমীকরণ দুটি সাধারণ মূল আছে, মূল থাকলে আমাদের একটা সম্পর্ক দেখাতে বলছে। এখন আমরা মনে করি সমীকরণ দুটির সাধারণ মূলটি আলফা আমরা ধরে নিলাম। অতএব আলফা যদি মূল হয় x এর পরিবর্তে আলফা বসানো যাবে। 1 নং থেকে লেখা যায় m alpha² n আলফা m সমান 0, এটার নাম 3 নাম্বার। আবার 2 নং থেকে লেখা যাবে l alpha² n আলফা প্লাস m সমান 0, এটা হচ্ছে 4 নাম্বার। এখন আমাদের কাজ কি, এই 3 এবং 4 নং আমরা সমাধান করব। সমাধান করে অথবা অন্যভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে
যে যেহেতু সমান আছে, এটা বিয়োগ করলেও পারি আমরা। তাহলে আমরা করি যে 3 নং এবং 4 নং, 3 নং বিয়োগ 4 নং, 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই m আলফা স্কয়ার n আলফা প্লাস m সমান 0, l আলফা স্কয়ার প্লাস n আলফা m সমান 0। তাহলে আমরা কি দাঁড়াইলো, মাইনাস মাইনাস হবে, এগুলো চিহ্নের পরিবর্তন হবে বিয়োগের ক্ষেত্রে। লেখা যাবে m আলফা স্কয়ার n আলফা স্কয়ার প্লাস আমরা লিখতে পারবো যে n আলফা কাটাকাটি যাবে, n আলফা কাটাকাটি যাবে। একটু আমাদের প্রথম সমীকরণটা এখানে l হবে, একটু ভুল হয়েছে, সরি, l হবে। তাহলে এখানেও আমরা l লিখব, আর এখানে l হবে n। আচ্ছা, তাহলে আমরা এটা কাটাকাটি গেল, তাহলে আমরা লিখতে পারবো l মাইনাস কি m সমান 0। এখানে শুধু l হবে, এর অর্থ ঠিক আছে। তাহলে আলফা স্কয়ার কমন নিলে m মাইনাস n, আর এখানে ঘুরাইলে m মাইনাস l আমরা লিখব। তাহলে আমাদের কি কমন গেল, m মাইনাস n আমাদের কমন গেল, m মাইনাস n হবে আলফা স্কয়ার আর মাইনাস 1 সমান 0। এটা বা m মাইনাস n আমরা দেখালাম। এখন আমরা লিখতে পারবো m মাইনাস l নট ইকুয়াল টু 0, কারণ m এবং l যদি সমান হয় তাহলে m ইকুয়াল টু l হবে, সমান হতে পারবে না, এটার মান 0 হলে এই টোটালটা 0 হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা আমরা প্রমাণ করতে পারবো না। তাহলে অবশ্যই এটা সমান 0 হতে, আলফা স্কয়ার মাইনাস 1 সমান 0, আলফা স্কয়ার সমান 1, আলফা সমান হচ্ছে প্লাস মাইনাস 1, এর মান আমরা পাই। এটা 0 হলে m ইকুয়াল টু l হবে, এটা এই রাশিটা 0 হয়ে যাবে, তাহলে এটার মান তো 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা যেটা প্রমাণ করতে হবে সেটা দেখাতে পারবো না। এখন আলফার মানটা 1 নং আমরা বসাবো, 1 নং ইনপুট। তো 1 নং কি পরিবর্তন হবে, 1 নংয়ে আলফার মানটা যদি আমরা বসালে কি হবে, m আলফা স্কয়ার তো প্লাস মাইনাস 1 এর হোল স্কয়ার, তারপরে হবে প্লাস n, তারপর প্লাস মাইনাস 1, এটা 1 হবে, তারপর প্লাস l সমান 0। তাহলে কি দাঁড়াইল, m ইন্টু 1, তারপর এখানে কি হবে প্লাস মাইনাস n, তারপর l সমান 0। তাহলে m লেখা যাবে প্লাস মাইনাস n প্লাস l সমান 0 আমরা লিখতে পারি। তাহলে তো আমাদের প্রমাণটা হলো, সেটা হচ্ছে m প্লাস n সমান প্লাস মাইনাস n আমরা লিখতে পারলাম, m প্লাস n। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এখন আমরা সমাধান গ। সমাধান গতে বলছে কি যে আমরা প্রশ্নের আবার তোমাদের দেখাই সুবিধা হবে। প্রথম সমীকরণের মূল দুটি আলফাবেট, এই যে 1 নংয়ের যে সমীকরণ দুটার মূল দুটি আলফাবেট হলে, তাহলে এই একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল দুইটার মান আলফাবেটের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখন প্রদত্ত সমীকরণ m x স্কয়ার প্লাস n x প্লাস l সমান 0, এটাই দেওয়া আছে। প্রথম সমীকরণের মূল দুটা আলফাবেট, মূল দুটি আলফাবেট হলো, তাহলে আলফা প্লাস বিটার মানটা কি x এর সহগ ডিভাইড বাই x স্কয়ারের সঙ্গে একটা মাইনাস হবে।
আর মূল দুটোর গুণফল কি ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এল বাই এম, এই দুইটা হবে। তাহলে এখন আমাদের সমীকরণ দেওয়া আছে এম এল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এন স্কোয়ার 2mn ইন্টু এক্স সমান 0, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এম এস স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে আমরা একটু সাজাই নিই, এম এল এক্স স্কোয়ার এম এল এন স্কোয়ার প্লাস 2ml এন স্কোয়ার এক্স হবে 2ml এক্স হবে, এক্স দ্বারা গুণ করেছি। এখন আমরা এম স্কোয়ার দ্বারা ভাগ করব, এম এল বাই এম স্কোয়ার এক্স, তারপর এম এল বাই এম স্কোয়ার এন স্কোয়ার এক্স বাই এম স্কোয়ার 2ml বাই এম স্কোয়ার এক্স সমান 0, এটা আমরা লিখতে পারবো। তা কি দাঁড়াইলো, এল বাই এম হবে এখানে, আর এখানে এল বাই এম এটা হবে গেল। আর এখানে এন স্কোয়ার বাই এম স্কোয়ার এক্স আর প্লাস 2l বাই এম এক্স ইকুয়াল টু 0। তাহলে এল বাই এম এটা এক্স স্কোয়ার হবে, একটা এক্স স্কোয়ার প্লাস যেমন লেখা যায়, আবার মাইনাস এখানে নেগেটিভ চিহ্ন দিয়া এন বাই এম হোল স্কোয়ার ইন্টু এক্স লিখলাম আমরা। তারপরে এটা মাইনাস হবে 2l বাই এম, আর এই এক্সটা ভিতরে না লিখে আমরা বাহিরে লিখলাম এক্স ইকুয়াল টু, এক্সটা আমরা ভিতরে লিখে নিই। তাহলে এল বাই এম হবে টোটালে দাঁড়াইলো এল বাই এম। আমরা এটা না করে মানটা বসাই দিই, মানটা বসাই দিই না, আমাদের হবে এল বাই এম এর মান হচ্ছে আলফা বিটা, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1, আবার মাইনাস এন বাই এম এর মান হচ্ছে আলফা প্লাস বিটা, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে এইটা হোল স্কোয়ার, আর মাইনাস 2l বাই এম হবে আলফা বিটা বাহিরে এক্স সমান 0, আমরা লিখলাম। আলফা বিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, ভিতরে এটা সূত্রে যাবে আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইন্টু এক্স সমান 0। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এটা কাটাকাটি যাবে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার এক্স সমান 0। এখন আমরা কি লিখব, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স সমান 0। তাহলে আমরা লিখতে পারবো আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস সাজাই লিখি, আর এখানে আলফা বিটা মাইনাস বিটা স্কোয়ার এক্স সমান 0। সেক্ষেত্রে আমরা আলফা এক্স কমন নিতে পারবো, বিটা এক্স মাইনাস আলফা হবে, আবার প্লাস, আবার আমরা বিটা কমন নিই, শুধুমাত্র আলফা মাইনাস বিটা এক্স সমান 0, এগুলো বাদ দিয়ে যায় বা সবই বাদ দিয়ে দিও। তাহলে আমাদের কি দাঁড়াইলো, আলফা এক্স বিটা এক্স মাইনাস আলফা, মাইনাস এন কমন নিলে বিটা বিটা এক্স মাইনাস আলফা সমান 0। তাহলে আমাদের এটাই দাঁড়াইলো বিটা এক্স মাইনাস আলফা আলফা এক্স মাইনাস বিটা সমান 0। দুইটা রাশির
গুণফল যদি 0, প্রত্যেকটা সমান 0 লেখা যায়। আবার আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা। আবার এখানেও এক্স ইকুয়াল টু হবে বিটা বাই আলফা। তাহলে আমরা লক্ষ্য করেছি যে এক্সের যে মান তার ভিতর আলফা এবং বিটা আছে, এখানেও এক্সের মান বিটা এবং আলফা আছে। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণে বলা হয়েছে যে এই যে সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণের মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। মূল মানে চলকের মান, মানে এক্স এর মান। এখানে চলকটি ছিল এক্স, এক্সের মানের ভিতরে আমরা লক্ষ্য করেছি আলফা বিটা আছে, আর এখানে বিটা আলফা আছে। যেহেতু এক্সের মানের ভিতর আলফা বিটা বিদ্যমান, সেই কারণে আমরা বলতে পারবো সমীকরণের মূল দুটি আলফা বিটার মাধ্যমে প্রকাশিত। পরবর্তী সৃজনশীল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।